হাই বন্ধুরা, হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো। আশা করি তোমরা সিল্ক রুটের পথের আমার আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো এবং তাতে আমাদের জার্নির শুরুর দিকে সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমরা উপভোগ করেছো আমাদের সাথেই। তো আজকে এই ভিডিওটাতে সবথেকে সুন্দর পর্যায়টা সিল্ক রুটের পথে তোমাদের কাছে নিয়ে এসেছি। সেটা হলো জিগজ্যাগ রুট, বাবা মন্দির, নাথাং ভিউ পয়েন্ট। তো সকাল সকাল আমাদের রুলুক থেকে গাড়ি ছাড়লো। ব্রেকফাস্টে ছিল গরম ধোয়া ওঠা ম্যাগি। খেয়ে আমাদের গাড়ি চলতে শুরু করলো গন্তব্য পথে। প্রথমে আমরা যাব গানেক ভিউ পয়েন্ট, সেখান থেকে থাম্বি ভিউ পয়েন্ট, এবং থাম্বি ভিউ পয়েন্ট থেকেই আমরা বেরিয়ে পড়ব নাথাং ভ্যালির দিকে। এবং এই পথেই আমরা দেখতে পাবো জিগজ্যাগ রোড, কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য। থাকো আমাদের সাথে এই ভিডিওতে, দেখতে থাকো পুরো পথটা আমাদের সাথে। আর আমাদের গাড়িতে আমাদের বন্ধুদের সাথে মজা করতে করতে আমরা বেরিয়ে পড়লাম। বন্ধুদের মধ্যে আছে সুরজ, পার্থদা এবং তাদের বন্ধুরা এবং আমার ওয়াইফ। আমরা এই ছজনে মিলে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে সিল্ক রুটের পথে। আর আমাদের গাড়িতে আছে তেজু ভাইয়া, আমাদের ড্রাইভার। এই ড্রাইভার কাম আমাদের বন্ধুতেই পরিণত হয়েছেন এই কয়েকদিনে। তার জীবনের নানা রকম হাস্যকর ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে করতে আমাদের পথ চলল আঁকাবাঁকা পথে আমাদের সিল্ক রুটের যাত্রায়। দেখতে থাকো, সাথী থাকো আমাদের এই যাত্রাপথে। গাড়ি ছুটে চলেছে আঁকাবাঁকা পথ ধরে গানিক ভিউ পয়েন্টের দিকে। তো আমাদের প্রথম যেটা ডেস্টিনেশন গানিক ভিউ পয়েন্ট, সেখান থেকে জিগজ্যাগের পুরো ভিউটা আমরা পাবো। রাস্তায় যেতে যেতেই আমাদের এরপরেই প্রথম দেখা মিলল আমাদের বহু অভিপ্রেত সেই দ্রষ্টব্য কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা একবার দেখি আমাদের মনটা যেন ভরে উঠল। সেই প্রথম দেখা আমাদের গাড়ি থেকে সিল্ক রুটের পথে কাঞ্চনজঙ্ঘা। সত্যি সৌন্দর্য অসাধারণ। আর প্রথমবার যখন হট করে আমরা গাড়ি থেকে দেখতে পেলাম, সবাই মিলে আমরা চিৎকার করে উঠলাম, ওই দেখো কাঞ্চনজঙ্ঘা। সত্যি জার্নির সমস্ত ক্লান্তি মুছে গেল এক মুহূর্তেই।
যখনই আমরা দেখতে পেলাম আমাদের চোখের সামনে এই সুন্দর কাঞ্চনজঙ্ঘা। দেখো তোমরা ভিডিওতে, তোমাদেরও মন ভরে যাবে। আমরা এসে গেছি গানেক ভিউ পয়েন্টে। ওয়ান্ডারফুল কাঞ্চনজঙ্ঘা, উফ ওয়ান্ডারফুল। আর এখান থেকে আমরা অল্প জিগজ্যাগ রোডটা দেখতে পাচ্ছি, অসাধারণ। সাধারণ দারুণ ভিউ, পরিষ্কার ভিউ পেয়েছি আমরা। এরকম ভিউ সত্যি This is Silk Route and this is Kanchenjunga. পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আকাশ একদম পরিষ্কার। জিগজ্যাগের ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে, একদম আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছ। আর ওদিকে আছে কাঞ্চনজঙ্ঘা সাইডটা থেকে। এই পয়েন্ট থেকে বোথ ভিউটা দেখতে পাওয়া যাবে। আমি একটু জুম ইন করছি, দেখো রাস্তাটা আরো পরিষ্কার বুঝতে পারবে। রাস্তা দেখো আরো পরিষ্কার আছে জিগজ্যাগে। এরপরে আবার আমাদের গাড়ি ছুটে চললো গানিক ভিউ পয়েন্ট থেকে থাম্বি ভিউ পয়েন্টের দিকে। গাড়িতে অনেক রকম মজা, ইয়ার্কি, হাসি ঠাট্টা বন্ধুদের সাথে করতে করতে আমাদের চলেছে গাড়ি। গাড়িতে আমাদের সঙ্গী সুরজ আর পার্থ। তো এরা দুজন, এদের সাথে নানা রকম হাসি ঠাট্টা, নিজেদের লাইফের অনেক রকম গল্প, অনেক রকম ঘুরতে যাওয়ার গল্প শেয়ার করতে করতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আর কিছু কম যায় না আমাদের গাড়ির ড্রাইভার তেজু ভাইয়াও। তার জীবনের নানা রকম হাস্যকর গল্প, পাহাড়ের মানুষের জীবন, সহজ সরল তাদের মন, এই সমস্ত গল্প করতে করতেই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে গাড়ি এগিয়ে চলল। নেক্সট পয়েন্ট থাম্বি ভিউ পয়েন্ট। তার আগেই আমরা গানিক ভিউ পয়েন্টে কিছু কফি খেয়েছিলাম। তো গরম কফি পেয়ালায় চুমুক দিয়ে এই সুন্দর প্রকৃতির রূপ উপভোগ করা যেন আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। আর আমরা দেখতে পাই হিমালয়ের নৈসর্গিক সৌন্দর্য। দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা স্ক্রিনে। এই সৌন্দর্য চোখে না দেখলে বোঝা যায় না, শুধুমাত্র স্ক্রিনে দেখিয়ে তোমাদের কিছুটা হলেও সেই স্বাদের ভাগ করে নিতে চাই তোমাদের সাথে। আমরা থাম্বি ভিউ পয়েন্টে। তো এখান থেকে পুরো 360 ভিউটা আমরা দেখতে পাচ্ছি। জিগজ্যাগ রোড সুন্দর পরিষ্কার একদম দেখা যাচ্ছে, ওয়েদার ক্রিস্টাল ক্লিয়ার। জিগজ্যাগ রোড দেখতে পাচ্ছ। আর একদম তার অপোজিটে যদি নিয়ে যাই, নৈসর্গিক সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘা দেখো, সুন্দর লাগছে। আমি একটু জুম করছি। দুর্দান্ত লাগছে। এইবার এই মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দি করে রাখার পালা। তো পরপর আমরা কটা ছবি ক্লিক করে নিলাম আমাদের ক্যামেরায়, যাতে সারা জীবন এই মুহূর্তগুলো আমাদের কাছে ধরা বাঁধা থাকে। তোমরাও দেখো আমাদের এই মুহূর্তগুলো, সুন্দর মুহূর্তের ছবিগুলো।
আছি এখন নাতাং ভ্যালি আফটার জিগজ্যাগ পয়েন্ট, তাম্বি ভিউ পয়েন্ট। এখন আমরা আছি নাতাং ভ্যালিতে। চারিদিকে দেখো কিছু কিছু বরফ পড়েছে, আরও কিছুদিন বাদে এখানে পুরো বরফে ঢেকে যায়। দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু বরফ জমে আছে অলরেডি। আরে বরফ নিয়ে খেলা হচ্ছে আমাদের। দেখো রাস্তাটা পুরো বরফ হয়ে আছে, দারুণ রাস্তা, চারিদিকে বরফ জমে আছে। দেখো বরফ নিয়ে খেলছে কি সুন্দর। আরে সবাই এখানে চলে এসেছে আমাদের গ্রুপের। সামনে হিমালয়ের ভিউটাও আসছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখো, দেখতে পারবে। রেঞ্জটা একদম পরিষ্কার ভিউ। সুন্দর ক্লিয়ার ভিউ। দ্যাট ইজ অবভিয়াসলি আ ম্যাটার অফ লাক, সবসময় পাওয়া যায় না। আমাদের গ্রুপটা লাকি যে আমরা এরকম এত সুন্দর ভিউ পেয়েছি। যদিও বরফ কম পেয়েছি, তবু একটা ক্লিয়ার স্কাইয়ের ভিউটা খুব সুন্দর। সুন্দর রাস্তাটা, নাতাং ভ্যালি। আমরা এখানে হেঁটে চলেছি, পুরো চারিদিকে বরফ, বেশ কিছু বরফ পড়েছে এখানে। অসাধারণ রাস্তা। চারিদিকটা ঘুরিয়ে দেখাও। এখন বেসিক্যালি বরফগুলো জল হয়ে যাচ্ছে। কিছুদিন আগে এখানে প্রচণ্ড পরিমাণে স্নোফল হয়েছিল। তাই হ্যাঁ, এই সাইডগুলোতে হয়েছে। হ্যালো, হ্যাঁ ভালো ভালো। নাতাং ভ্যালু। ওয়াও, এইখানটা দিয়ে দেখো। নাতাং ভ্যালিতে বরফ নিয়ে খেলার পরে আমরা এগিয়ে চলেছি এবার কুকপুপ লেকের দিকে। এই রাস্তাটা যতই আমরা ওপরের দিকে উঠছি, প্রকৃতির সৌন্দর্য আরও সুন্দর হয়ে উঠছে আমাদের কাছে। এই আঁকাবাঁকা রুক্ষ পাহাড়গুলো আর আশেপাশে এই ছোট ছোট ক্যাম্পগুলো একটা রঙের বৈচিত্র্য নিয়ে আসছে প্রকৃতির মধ্যে। হু হু করে হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা, আমাদের হাত পা জমে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও সামনের দিকে এগিয়ে চলার উদ্দীপনা কমছে না। জানলা দিয়ে যখনই গাড়ি তাকিয়ে দেখছি, সাইডে এরকম মেঘের রাজত্ব, চারিদিকে মনে হচ্ছে যেন এক মেঘের রাজ্যে আমরা কুপুপ লেকে। তো এই লেকটার স্পেশালিটি হলো এটা এলিফ্যান্ট শেপে। দেখতে পাও সামনের দিকটা এলিফ্যান্টের সুরের মতো, আর এই পিছনের দিকে দেখো দুটো পা মনে হচ্ছে, মানে রেস্ট আপন ইউর ইমাজিনেশন, ভেবে নাও। তো এলিফ্যান্টের মধ্যে একটা শেপের, ওকে এলিফ্যান্ট লেক ওই জন্য বলে। আর এটার একটা নাম হচ্ছে কুপুপ লেক। তো আমাদের সিল্ক রুট জার্নি এটা লাস্ট পয়েন্ট। চারিদিকের ভিউটা দেখিয়ে দিই। তো তোমার চলে আসছে আমাদের সেলফি। ছোট হাতিটার এখনো এই চলো আমরা একটা গ্রুপ পিক নেই। হ্যাঁ, ছোট হাতিটার কালারটা ভালো লাগে। তো এটা ভালো না, অত ভালো কালার হয়নি। ছোট তো আস্তে আস্তে করছে।
চলে এসেছি টুকলা ভিউ পয়েন্টে। কুপুম লেক দেখার পর আমরা নিউ বাবা মন্দির যখন যাব, ওল্ড বাবা মন্দির যখন যাব, তারই রাস্তার মাঝখানে পরে টুকলা ভিউ পয়েন্ট। এখান থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছে, দেখো একদম পরিষ্কার, এত সুন্দর ভিউ সত্যি দেখা খুব রেয়ার, পিকচারিস্ক ভিউ। আমি জুম আউট করছি, দেখো পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে এখানে। ওদিকে মেঘে ঢেকে আছে সুন্দর, আর এখানে কাঞ্চনজঙ্ঘা পাহাড়। ভ্যালিটা টুকলা ভ্যালি। তো এখানে দেখতে পাচ্ছ ওই সাইডটা মেঘে ঢেকে ঢাকা আছে। zoom করি। এত হাওয়া দিচ্ছে এখানে, হাওয়ার আওয়াজটা হয়তো ভিডিওতে বোঝা যেতে পারে। মেঘের রাজ্য। ওপরে ওল্ড বাবা মন্দির, এখানে গাড়িগুলো পার্ক করেছে। ও হ্যাঁ, ওটা কাংনা না, একটা ছুরি রাখে, একটা চুড়ি রাখে, একটা চিমনি রাখে। ওল্ড বাবা হরভজন মন্দিরে আছি আমরা এখন। মন্দিরের ভেতর থেকে বেরোনোর পর বাইরে এরকম একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। মন্দিরটা এলে অবশ্যই তোমরা ঢুকবে। বাবা হরভজনের যে জিনিসগুলো ইউজ করতো আর্মি রিলেটেড, তার জ্যাকেট বা সমস্ত কিছু ওখানে রাখা হয়েছে। এবং ভিউ হিসেবেও জায়গাটাতে খুব সুন্দর লাগে। ওপরে দেখতে পাচ্ছ ভীষণ হাওয়া দিচ্ছে। দেখিয়ে দিই পতাকাগুলো কীভাবে উঠছে, সেটা দেখে একটা আন্দাজ করতে পারো কীরকম হাওয়া আছে এখন এখানে। দূরে দেখো সুন্দর ভিউটা, একদম মেঘের মধ্যে। চারিদিকটা একবার দেখিয়ে দিই। দেখো এই সিঁড়িটা দিয়ে উঠে আসতে হবে। সোজা উঠে এসে এইখানে মন্দিরটা, এর ভেতরে বাংকারের মধ্যে বাবা হরভজনের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র ওরা রেখেছে। এবং অবশ্যই তোমরা জানো অনেকেই বাবা হরভজনের কে কতটা মানে এখানকার ইন্ডিয়ান আর্মি। তো এই রুটে, সিল্ক রুটে আসলে তোমরা অবশ্যই বাবা হরভজন মন্দিরটা ঘুরে দেখবে, ভালো লাগবে। দারুণ লাগছে। ফ্লাইটও করে আছে, হ্যাঁ, নিচে ফ্লাইট করে যাচ্ছে। ফ্লাইট করে যাচ্ছে। दोपहर होते होते ऐसा पूरा तो लग रहा है पूरा एक पेट बन गया है, इतने से आराम। ফোনটা দিয়ে দাও না। আজকে জুলুক থেকে সিল্ক রুটের জার্নি আজ আমাদের এখানেই শেষ হতে চলেছে। তো কালকে তোমরা দেখতে পাদম চেনের কিছু ভিডিও, কারণ আজকে আমরা পাদম চেনে স্টে করব
এবং ওখানকারও সুন্দর সুন্দর রাস্তাগুলো, পাহাড়গুলো এনজয় করো আমাদের সাথে। তোমরা এত অবধি নিশ্চয়ই ভিডিওটা দেখেছো, তোমাদের পছন্দ হয়েছে আমাদের ভিডিও আশা করি। এবং যুক্ত থাকো আমাদের চ্যানেলটার সাথে, আরও নতুন নতুন এই ট্রাভেল রিলেটেড ব্লগ, ফুড ব্লগ দেখবে আমাদের সাথে। এবং প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। থ্যাংক ইউ।